আজ আপনাদের শোনাব নোয়াখালীর এক প্রত্যন্ত গ্রামে ২০১৩ সালে ইমরানের সাথে ঘটে যাওয়া এক বাস্তব কাহিনী। এক রহস্যময় বাড়ি, যার নাম পীর বাড়ি, আর সেই বাড়ির গোপন এক ভয়ঙ্কর রাত। নোয়াখালীর নিরিবিলি সেই গ্রামে এক পুরনো বাড়ি আছে। গ্রামের সবাই একে চেনে পীর বাড়ি নামে। অনেক বছর আগে সেই বাড়িতে এক খ্যাতিমান পীর সাহেব থাকতেন। মানুষ তার কাছে আসত রোগের দোয়া নিতে, তাবিজ নিতে কিংবা আশ্রয় খুঁজতে। শোনা যায় তিনি ছিলেন খুবই ধর্মপ্রাণ এবং অলৌকিক শক্তির অধিকারী। কিন্তু হঠাৎ একদিন তিনি নিখোঁজ হয়ে যান। না কোনো চিহ্ন, না কোনো বিদায়, কিচ্ছুই না। কেউ বলে তিনি আত্মিক জগতে হারিয়ে গেছেন, আবার কেউ বলে তিনি চলে গেছেন জিনদের দুনিয়ায়। তারপর থেকেই পীর বাড়িটি অভিশপ্ত হয়ে পড়ে। রাত নামলেই শোনা যেত কান্নার আওয়াজ। বদ্ধ দরজা থেকেও ভেসে আসত পায়ের শব্দ, ফিসফাস। গ্রামের অনেকে বলে ঠিক রাত ৩টায় এক নারী সাদা শাড়ি পরে ছাদে হাঁটেন, কিন্তু তার মুখ কেউ কোনোদিন দেখতে পায়নি। এখন আসি ইমরানের কথায়। ইমরান ছিল এক সাহসী যুবক, বয়স মাত্র ২০। সে গ্রামের গুজবগুলোকে মনে করত হাস্যকর। একদিন সে বন্ধু-বান্ধবদের সামনে বলে ফেলে, আমি তোদের ভয় দেখাই না, আমি সত্যি বলছি। আজ রাতে আমি পীর বাড়িতে গিয়ে থাকব, কেউ সাহস দেখাতে পারিস? সবাই চুপ। সেই রাতেই ইমরান বেরিয়ে পড়ে। হাতে একটি টর্চ, কিছু শুকনো খাবার আর পকেটে একটি ছোট কোরআনের কপি। রাত 1:30। পীর বাড়ির চৌকাঠে পা রাখতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে তার গায়ে লোম খাড়া করে দেয়। চারপাশ নিস্তব্ধ, কোনো কুকুরের ডাক, ব্যাঙের শব্দ কিচ্ছুই নেই। বাড়ির ভেতরে ঢুকে সে একটি পুরনো কাঠের ঘরে বসে পড়ে। শুরুর কিছুক্ষণ কিছু হয় না। ইমরান হাসতে হাসতে বন্ধুকে মেসেজ পাঠায়, দেখ কিচ্ছু হয়নি, ভয় পাওয়াটা তোদের অভ্যাস। রাত 2:30। হঠাৎ টর্চের আলো ম্লান হয়ে আসে। ব্যাটারি ছিল ফুল চার্জ, তবুও আলো এখন ধোঁয়াটে। নাড়াতেই নিভে যায় টর্চ। ঘর ডুবে যায় ঘোর অন্ধকারে। তারপরই শুরু হয় আসল খেলা। দেয়ালের এক কোণ থেকে ভেসে আসে টপ টপ টপ। মনে হচ্ছিল যেন ছাদের কোথাও পানি পড়ছে, কিন্তু না, সেটা কিচ্ছু নয়। দেয়ালের ছায়া নড়ে ওঠে। ছায়াটা দেখতে মানুষের মতো, কিন্তু ঠিক মানুষের মতো না। মাথা লম্বা, হাত মাটিতে গড়াচ্ছে, চোখ দুটো লালচে আলোয় জ্বলছে। ইমরান পকেট থেকে কোরআনের কপিটা বের করে ধরে। ঠিক তখনই ছায়াটা এগিয়ে আসে। কোনো মুখ নেই, শুধু ফিসফিস শব্দে বলে, তুই ঢুকলি কেন? এটা আমার ঘর, তোকে এখন যেতে হবে না, থেকে যা চিরকাল। ইমরান দ্রুত আয়াতুল কুরসি পড়া শুরু করে, কিন্তু তার জিভ কাঁপতে থাকে, শরীর অবশ হয়ে আসে। তার মনে হচ্ছিল কোনো অদৃশ্য কিছু তার বুকের ওপর চেপে বসেছে। সে দম নিতে পারছিল না। অন্ধকার। সকাল 7:15। গ্রামের লোকজন মাঠে কাজ করতে গিয়ে দেখে পীরবাড়ির দরজা অজান্তেই খোলা। ভেতরে মাটিতে পড়ে আছে ইমরান, গায়ে ধুলা, মুখে আঁচড়, চোখ উল্টে গেছে। তাকে তড়িগড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 3 দিন পর জ্ঞান ফেরে তার, আর সে একটাই কথা বারবার বলতে থাকে, সে এখন ওখানে আছে, সে আমাকে যেতে দেবে না, আমি ওর ঘরে ঢুকে পড়েছিলাম। আজও সেই পীর বাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ আর রাতের বেলা তার কাছে যায় না। এমনকি দিনের আলোতেও মানুষ পাশ দিয়ে যাওয়ার সময় ফুঁক দিয়ে যায়। কারণ একবার যার চোখ জিনের ছায়ার সাথে মিলেছে, সে আর কোনোদিন আগের মতো থাকে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।